ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনাতে এবারে নিউজরুম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী চন্দ্রানী চন্দ্রা। চন্দ্রা, সকাল থেকেই আপনারা বেশ তৎপর রয়েছেন, আপনারা জানিয়েছেন এবং আপনাদের দেওয়া তথ্যই জনগণকে কিছুক্ষণ আগে আসলে জানাচ্ছিলাম। একটু জানাবেন এখন এই মুহূর্তে আপনাদের কাছে সবশেষ কি তথ্য আছে বিধানসভার দ্বিতীয় দফা ভোট গ্রহণ নিয়ে? পশ্চিমবঙ্গের 7 জেলায় 142 আসনের ভোট চলছে। এখানে এবারের যে ভোটের মধ্যে সবচেয়ে যে আসনের দিকে সবার নজর সেটা হচ্ছে ভবানীপুরের দিকে। ভবানীপুরের আসনে মমতার হচ্ছে শক্ত ঘাঁটি। এই মমতার এই ঘাঁটিতে দখলের জন্য বিজেপির শুভেন্দু অধিকারী এই ছিনিয়ে নেওয়ার জন্য, মমতার এই শক্ত ঘাঁটিকে ছিনিয়ে দেওয়ার জন্য তৎপর রয়েছে। কিভাবে এটাতে এই মমতার এই শক্ত ঘাঁটির নিয়ে এখন নিজেই মমতা চিন্তিত। কারণ হচ্ছে 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু মমতাকে হারিয়েছিল। সে সময় 2021-এ মমতা 54,000 আসন জিতেছিল ভবানীপুরে। এখন নন্দীগ্রামে শুভেন্দু দখল তো করেছে, এখন মমতার ভবানীপুর দখলের জন্য তৎপর হয়ে রয়েছেন। আর চিন্তার রেখা এই কারণেই মমতার, কারণ সেখান থেকে 51,000 ভোট বাতিল করা হয়েছে। যেই ভোটারদের ভোট মমতার ঝুলিতে যাওয়ার কথা ছিল। আর এদিকে বিজেপি কেন্দ্র থেকে বলা হয়েছে এবার নয়তো নেবার, মানে এবার বাংলা দখলের জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। শুভেন্দু এমনভাবে তৎপর হয়েছে যে দখল করতে না পারুক, ফাটল ধরানোর জন্য, তৃণমূলে ফাটল ধরানোর জন্য বিজেপি তৎপর হয়ে রয়েছে। আর এবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এবার 1/5 তরুণ ভোটার বা জেনজিদের প্রভাব রয়েছে। তাদের কর্মসংস্থান, শিক্ষা, এগুলো ভোটের ফলাফলে একটা প্রভাব পড়বেই। এটা নির্ধারক হবে হচ্ছে এই তরুণ ভোটারদের ভোট এবারের 2026-এর ভোটে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কিছু জায়গায় সংঘর্ষ হলেও সব জায়গা থেকে ভোটটা ভালোভাবেই হচ্ছে। 5 লাখ সেনা নামানো হয়েছে। আর এই ভোটের দিকে বাংলাদেশের নজর, কারণ হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা ভারতের সাথে বাংলাদেশের এই নির্বাচনের জন্য যেন ভালো হবে বলেই এটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটার জন্যই নজর হচ্ছে বাংলাদেশের সবার এই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের ফলাফলের তারিখ হচ্ছে 4 মে। 4 মেই বোঝা যাবে এই প্রথম দফা 23 মে, 23 এপ্রিল, দ্বিতীয় দফা এই শেষ ভোট হচ্ছে আজ 29-এ। চন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী চন্দ্রানী চন্দ্রা, তিনি নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।